সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর কোশ্চেন একটা দেখা যাচ্ছে, তাই না? সো এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা প্র্যাকটিস করবো। ওকে, চলো কি বলেছে দেখে নিই। বলেছে যে এবিসি ইজ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। মানেটা কি? মানেটা হচ্ছে এবিসি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ। চলো প্রথমে আমি প্রথম লাইনটা পড়লাম, যেটা বুঝলাম সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করে নিই। ঠিক আছে, এই চিত্র অঙ্কন করলাম। এ বি সি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ, তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। ওকে, আশা করি এই জায়গাটা প্রত্যেকের বোঝা গেছে। চলো নেক্সট পরের লাইনটা করবো। পি কিউ আর আর দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড এ বি বি সি সি এর রেসপেক্টিভলি। তাহলে পি কিউ আর এ বি এর ওপর মিড পয়েন্ট, হ্যাঁ ঠিক, এই হচ্ছে পি। বিসি এর মিড পয়েন্ট কি? কিউ। আর এসি এর মিড পয়েন্ট আর। দেখো মিড পয়েন্ট কাজে লেগেছে, মানে কি এ আর যতটা আর সি ততটা, বিসি যতটা, এই বি কিউ যতটা, কিউ সি ততটাই, আর কি এ পি যতটা আর পি এ ততটাই। আচ্ছা, আবার এই এ বি বি সি আর সি এর যেহেতু পরস্পর ইকুয়াল, তাহলে এখানে এই মিড পয়েন্টগুলো একে অপরের সঙ্গে ইকুয়াল হবে, হ্যাঁ হবে। এরপর দেখো নেক্সট লাইন কি বলেছে সেটা পড়ি। ইফ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইজ 8 সেন্টিমিটার। এই যে এ বি সি ত্রিভুজের লেন্থ কত বলেছে? এক একটা ত্রিভুজে এক একটা বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ইকুয়াল টু 8 লিখে দিলাম, কারণ 8 সেন্টিমিটার বলেছে। এবারে কি বলেছে দেখো, দেন দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। আচ্ছা, এই পি কিউ আর গুলো দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। এবার আমাদেরকে বলতে হবে পি কিউ আর এর ক্ষেত্রফল কত। দেখো পি কিউ আর এর তো ক্ষেত্রফল বের করব, কিন্তু পি কিউ আর এর এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা জানতে পারলেই অঙ্ক করা শেষ হয়ে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা কনসেপ্ট কাজে লাগাবো। কনসেপ্টটা কি? মিড পয়েন্ট থিওরেম। কি বললাম? মিড পয়েন্ট থিওরেম, THEOREM। মিড পয়েন্ট থিওরেম কি বলে? যখন কোনো ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়, এই যে এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এদেরকে পরস্পর যুক্ত করা হচ্ছে, ঠিক আছে? এই বাহুটা আর এই বিসি বাহুটা অবভিয়াসলি সমান্তরাল হবে, আর কি হবে? আর হাফ হবে। কার? এই বিসিটার হাফ হবে। আচ্ছা, বিসি এর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য, কারণ প্রতিটা দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে পি কিউ বা পি আর বাহুর দৈর্ঘ্য কত? সো পি আর বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 সেন্টিমিটার হবে। কেন হলো বুঝতে পারলে নিশ্চয়ই? আমরা এখানে কি লাগিয়েছি? মিড পয়েন্ট থিওরেম কাজে লাগিয়েছি। এই বিসি বাহু যতটা হবে তার অর্ধেক হবে পি আর বাহুর দৈর্ঘ্য। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাও যে মিড পয়েন্ট থিওরেমটা আমি তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব কি করব না। এবার দেখো পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল কি? যে এটাও নিশ্চয়ই সমবাহু ত্রিভুজই হবে, হ্যাঁ এটাও সমবাহু ত্রিভুজই হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে √3/4 ইন্টু এ বলতে 4, 4 ইন্টু 4 লিখবো, এই 4 কেটে গেল। সো আনসার কি হলো? 4√3 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তো ডেফিনেটলি কমেন্টে জানাও। প্রতিটা কমেন্ট পড়বো এবং তার উপর বেস করে একটা ভিডিও নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।